নমস্কার, লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রত্যুষা বলছি। আজ অনেক দিন বাদে আমি ভিডিও করছি। খুব ভুগেছি এক সপ্তাহ ধরে সিজনাল ফ্লুতে। তো আজকে একটু বেরিয়ে ঠিক করলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলি। এখানে তো এখন ভীষণ ক্যাশের ক্রাইসিস, তো এটিএমে গেছে ফলো, তাই জন্য আমি একটু এখানে দাঁড়িয়ে বলছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে অবশ্যই একটা রেসিপি শেয়ার করব। বুঝতেই পারছেন, ফ্লুয়ে মুখটা তো সবসময় খারাপ হয়ে থাকে, ভালো লাগে না। তো আজকে আমি টমেটোর চাটনি বানাবো। হ্যাঁ, দেখি বানিয়ে আপনাদের পুরো ভিডিওটা দেব। আজ আমি আপনাদের যে রান্নাটা করে দেখাবো সেটা হচ্ছে টমেটোর চাটনি, মিষ্টি চাটনি। হ্যাঁ, এবং তার জন্য দেখুন আমি অলরেডি 4টে বড় বড় টমেটোকে, যতটা পারবেন পাকা টমেটো নেবেন, ড্রাই টমেটো, রেডিশ টাইপের। হ্যাঁ, 4টে টমেটোকে, বড় টমেটোকে কুচি করে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমসত্ত্ব, খুব রেয়ারই এখানে পাওয়া যায়। আম পাপড়ি বলে, যাই হোক আমি পেয়েছিলাম সুপার মার্কেট থেকে এবার, তাই সেটাকে কেটে রেখেছি। এটা তো বুঝতেই পারছেন, রেজিন বা কিশমিশ। আর এটা হচ্ছে 2টো শুকনো লঙ্কা, এটা আমি অ্যাকচুয়ালি তেলে দেবো। আর এইটা দেখুন, এটা হচ্ছে সর্ষের তেল। অ্যাকচুয়ালি তেল আমি সর্ষের তেল খুবই কম ইউজ করি, কিন্তু চাটনির ক্ষেত্রে কখনো অন্য কোনো তেল না, সর্ষের তেল। আর এটা হচ্ছে আমার 5 ফোড়ন। এটা চিনির একটা মেজারমেন্টও রেখেছি, বেশি কম পরে দেখব। আর এছাড়াও যেটা লাগে সেটা হচ্ছে 1 পিঞ্চ, জাস্ট পিঞ্চ সল্ট। হ্যাঁ, আর একটু হলুদ। ঠিক আছে, তাহলে সমস্ত কিছু রেডি। এবার রান্নাটা শুরু করে দিই। সর্ষের তেলে অলরেডি আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার যেটা করব, আমি যে আগে থেকে কাটা যে টমেটোটা আছে, টমেটোটাকে ঢেলে দেবো এবং টমেটোটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে একটু নুন দেবো প্রথমে, চিনি কিন্তু আগে একদম দেবেন না। তারপরে এটা খানিকটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পর তারপরে আমরা চিনি দেবো, আগে কিন্তু দেবো না। হ্যাঁ, এটা বেশ গলে মানে একদম পুরো প্রায় সেদ্ধ মতো হয়ে গেলে তারপর দেখুন পুরো টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা খুব পাকা, যার জন্য খুব ভালো হওয়ার কথা। ঠিক আছে, দেখি ফার্স্টে ফ্রাই করে নিই, তারপর আবার আপনাদের কাছে আসবে। টমেটোটা হয়ে গেছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে কিশমিশগুলো আর এই যে আমসত্ত্ব যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু মিশিয়ে নেবো। ঠিক আছে, মিশিয়ে নেওয়ার পর আমি যেটা করবো, একটু কাভার করে রাখবো, তারপর আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে। আমি কাভার করে সিমে রেখেছিলাম, এবার খুলে দেখি, দেখুন এটা প্রায় হয়ে গেছে, ভালো করে মিশেও গেছে। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে চিনি। এবার চিনি যে দেবেন, চিনি আমি অনেকটা বেশি রেখেছি, অতটা দেওয়ার দরকার নেই, খানিকটা হাফ মতো দিয়ে এই অবধি দিয়ে আগে আমরা দেখি কীরকম হয়, তারপর টেস্ট ওয়াইজ দেখা যাবে। হ্যাঁ, আদারওয়াইজ খুব বেশি মিষ্টি হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। আর এই যে চিনিটার রসটা গলবে তো গরমে, গলে দেখবেন ভালোভাবে মিশে যাবে আরও সুন্দর হয়ে। ঠিক আছে, একটু দেখিয়ে নিই, দেখে আবার আসছি আমি। চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, রস মানে চিনিটাও পুরো গলে গিয়ে হয়ে গেছে, আর চিনি দেওয়ার দরকার নেই, আমার টেস্ট করে যা মনে হলো। তবে এবার আমি কী করবো, গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দেবো। আর এই যে চাটনিটা, ওর উপরে একটুখানি, বেশি না, কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও সুন্দর হয়। চাটনিটা তো তৈরি হয়ে গেছে। এবার দেখুন আমি একটা পাত্রে একটু লেবুর রস রেখে দিয়েছি, গ্যাসটার ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এই লেবুর রসটা ওপর থেকে একটু ঢেলে দেবো, দিয়ে মিশিয়ে দেবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। লেবুর রসটা না টেস্টটা খুব ভালো হয় মিশিয়ে। ঠিক আছে, তাহলে হয়ে গেছে। দেখে নিলেন কীভাবে খুবই সহজে চাটনি বানানো যায়। কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভালো যদি না লাগে সেটাও কমেন্টে জানাবেন অন্য কিভাবে করা যায়। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এই আমি যেমন আমসত্ত্ব, কিশমিশ আর টমেটো দিয়ে করেছি, এর সঙ্গে আপনারা খেজুরও দিতে পারেন, খেজুর দিলেও খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, আর জানাবেন কিন্তু, জানাতে ভুলবেন না। দেখুন টমেটো চাটনিটা আমি পুরোপুরি বানিয়ে একটা বোলে রেখেও দিয়েছি, দেখতে সুন্দর লাগছে না? আপনারা একদিন এই প্রসেসে বানিয়ে দেখুন, খেয়ে দেখবেন সত্যি খুব সুন্দর, খুব টেস্টি হয়। আর বিশেষ করে শরীর ভালো না লাগলে, আমার যেমন এখন ফ্লুয়ে আমি খুবই প্রায় পড়ে গেছি আর কি, ফ্লুয়ের চোটে খুব শরীরটা খারাপ, মুখের কোনো টেস্ট নেই, জ্বরটা চলে গেছে, সবই ঠিক, কিন্তু মুখের টেস্টটাও একদম এখন মুখে ভালো টেস্ট পাচ্ছি না, মানে কোনো জিনিস খেতে ভালো লাগছে না। টেস্ট পাচ্ছি না বললে ভুল হয়, টেস্ট পাচ্ছি কিন্তু কোনো জিনিস খেতে ভালো লাগছে না। তো শেষ পাতে না চাটনিটা খুবই ভালো লাগে, আপনারাও বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে।
আর জানাবেন কিন্তু, জানাতে ভুলবেন না কেমন লাগলো। ঠিক আছে, আজকের মতো যাই, আবার পরের দিন একটা রান্না নিয়ে আসবো।